হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমি অনেক অনেক ভালো আছি। আমি এখন পোলট্রি ফার্মে কাজ করছি। না, অনেকেই বলে যে পোলট্রি ফার্ম ব্যবসাটা কি লাভজনক, সেটা আমি সবাইকে বলতে চাই যে তোমরা যদি পোলট্রি ফার্ম যারা করতে চাও, নতুন যদি পোলট্রি ফার্ম প্ল্যান নিয়ে থাকো যে তোমরা পোলট্রি ফার্ম করবে, তাহলে তোমরা নিশ্চিন্তে করতে পারো। ব্যবসাটা অ্যাকচুয়ালি লাভজনক। আমাদের গ্রামের ছেলেদের জন্য ব্যবসাটা কিন্তু খুবই ভালো। আমি এর আগের লুডে আমি 3,000 মুরগি চাষ করে টাকা পাইছি 1,06,000 টাকা। আমি কোম্পানি থেকে চুক্তিপত্র করে কোম্পানি থেকে আমি মুরগি আনি, মেডিসিন এভরিথিং, খরচাটা মেডিসিনগুলো আমি সব কোম্পানি থেকে গ্রহণ করি। আর নিচে যে লিটারটা যে ব্যবহার করি ওইটা আমার নিজের টাকায় ইনভেস্ট করি। ঘরটা আমার নিজে করা, আর কারেন্ট বিলটা আমার নিজের। সারটা যে উৎপন্ন হয় আর কি, যে পায়খানাটা মুরগির, ওইটার পরে আমরা বিক্রি করতে পারি সবার লুডের শেষে, বছরের সিজনে একটা আমরা সার হিসাবে এটা বিক্রি করতে পারি আর কি। তার জন্য তোমাদেরকে বলবো, তোমরা যদি কেউ করতে চাও তোমরা কিন্তু করতে পারো। কারণ গ্রামের ছেলে অনেক বেকারত্ব বেড়ে গেছে, তার জন্য আমি বলবো যে ব্যবসাটা কিন্তু অ্যাকচুয়ালি খুব ভালো আছে আর কি, ভালো একটা ব্যবসা। আমি তোমাদেরকে দেখাই, এটা আমার পোলট্রি ফার্ম, দেখতেই পাচ্তেছো। ওই জায়গায় মুরগি, ওইদিকে আমার একটা ভাই কাজ করতেছে। ওকে আমি পার ডে 300 টাকা পার ডে দিই ওই ভাইটা কাজ করার জন্য। ও আমার ফার্মে কাজ করে, আমিও সঙ্গে থাকি আর কি। এরকম ফার্ম এই ফার্মটা থেকে বড় একটা ফার্ম আমার পিছনে আছে, তোমরা ভালো করে লক্ষ্য করে দেখো। ভিডিওতে দেখা যাচ্ছে কি, ওই ত্রিপালটার বাইরে কিন্তু আরেকটা ফার্ম আছে, ওইদিকে রোদ্রুর জন্য দেখা যাচ্ছে না, কিন্তু ওইদিকে একটা এর থেকে বড় ফার্ম আছে। এই জায়গায় 1600 মুরগি, আর বাকি মুরগিগুলো আমি ওই জায়গায় পালন করি আর কি। আমি আগের বার 3,000 3300 পাখি নিয়েছিলাম, আর এখন এই লুটটায় পাখি নিয়েছি আমি 3100 প্লাস আর কি, 3130 পিস পাখি আমাদের এই লুটে নেওয়া হয়েছে। কারণ এটা ঠান্ডার সিজনে মুরগিগুলো একটু ওয়েটটা একটু বেশি দেয়, তার জন্য আমি ঠান্ডা সিজনে একটু কমই নেওয়া বেটার আর কি মনে করি আর কি। কারণ লিটারটা বেশি খারাপ করে, তার জন্য আর কি। আজকে আমার মুরগি মোটামুটি আমার মুরগির বয়স মোটামুটি আজকে 26 দিন। 26 দিনে মুরগি আছে 1 কেজি 600। তোমরা মুরগি যেগুলো আছে মুরগিগুলো তোমরা দেখেই বুঝতে পারতেছো মুরগিগুলো ওয়েট কীরকম হতে পারে। 26 দিনে 600, 1 কেজি 600 সব কোম্পানিতে অ্যাকচুয়ালি হয় না। আবার তুমি যদি মুরগিকে ফিট ইনটেকটা বেশি করাতে পারো, তাহলে তোমার মুরগিও 26 দিনে 1 কেজি 600 হবে আর কি, আশা করি হবে। কারণ অনেক ফার্মার যারা আছে না, অনেক ফার্মারই কিন্তু তোমার 26 দিনে কিন্তু অ্যাকচুয়ালি তোমার 1 কেজি 600 ওয়েট উৎপন্ন করতে পারে না। আমি আগের বার আমার মালু ছিল 40 দিনে, 41 দিনে আমার মালু ছিল। 41 দিনে মালু ওঠার পর আমার মুরগির অ্যাভারেজ বড় ওজন ছিল 2 কেজি 900 প্লাস। তার জন্যই আমার আজকে ভিডিওটাতে তোমরা যদি পোলট্রি ফার্ম করতে চাও তাহলে তোমরা করতে পারো আর কি। সেটা আমি সবাইকে বলবো যে তোমরা করো, কারণ বেকারত্ব থেকে যে কোনো একটা কর্ম করা অনেক ভালো। কারণ ব্যবসাটা অ্যাকচুয়ালি খারাপ না। মানুষের বাড়িতে কাজ করার থেকে আমার মনে হয় তুমি যদি পোলট্রি ফার্ম নিজের ইনভেস্ট করে যদি তুমি বাড়িতে পোলট্রি ফার্ম দাও, পোলট্রি ফার্মে তুমি যদি কাজ করো, আমার মনে হয় 10-15 হাজার 20,000 টাকার জবের থেকে এই 20,000 টাকা জব না করে আমার মনে হয় এই পোলট্রি ফার্মিং করাটা একদম বেটার। ওই জায়গায় তোমার কাউকে সার টাকার দরকার নাই, ওই সার ওইটা করবো সারের কথা মধ্যে উঠা বসা, এই জায়গায় এটা কোনো ব্যাপার না। এটা তোমার নিজের ব্যবসা, তুমি নিজেই মালিক, তুমি নিজেই সব কিছু করবে। কোম্পানি থেকে তোমাকে সব কিছু দেওয়ার পরেও কোম্পানির কর্তৃপক্ষ তোমার কাছে ভালো আচরণ ভালো ব্যবহার করবে সবসময়। কারণ ওদের কাছে ফার্মার যারা আছে, যারা মনে করেন যে ব্যবসাটা করে আর কি, যারা মনে পালন করে তারাই বড় আর কি। তার জন্যই আমি বলবো যে তোমরা নিশ্চিন্তে কিন্তু করতে পারো আর কি। কারণ আগে আমি বাংলাদেশের অনেক ভিডিওতে দেখি যে বাংলাদেশে তোমার সোনালি বা লোকাল যে মুরগিগুলো হয় ওই সব মুরগির চাষটা হয় আর কি, কিন্তু ওইগুলোর থেকেও বেটার আমাদের এই যে ব্রয়লার মুরগি, এই ব্রয়লার মুরগিতে কিন্তু লাভজনকটা বেশি। তোমার ওই সব মুরগির থেকে না ব্রয়লার মুরগিতে লাভজনকটা বেশি, তার জন্য তোমরা ব্রয়লার মুরগিটা করতে পারো আর কি। আশা করি ব্রয়লার মুরগিটা যদি তোমরা পালন করো তাহলে এতে লাভজনকটা অনেক তুলনায় ওইসব অন্য দেশি মুরগির থেকে এটার মধ্যে লাভজনকটা অনেক বেশি। তুমি যদি ডিমের জন্য করতে পারো, এটা ডিমের জন্য করলে ইনভেস্টটা বেশি করতে হয়, তোমার নিজের ইনভেস্ট করতে হয় অনেক টাকা।
এটা অনেক টাকার ব্যাপার আছে। ওইটার থেকে আমার মনে হয় মাংস জন্য যদি উৎপাদন করো, যে কোনো কোম্পানির সঙ্গে যদি তুমি চুক্তিপত্র করো আর কি, তাহলে এটা বেটার আর কি। আর যে লিটারটা যা আছে, এই পোলট্রি মুরগি হোক, পোলট্রি মুরগি যদি তুমি পালন করো আর কি, যেটা ব্রয়লার আর কি, ওটা যদি আমরা সাদা ব্রয়লার যেটা পালন করো যদি তোমরা, তাহলে তুমি সবসময় একটা কথা, গুরুত্বপূর্ণ একটা কথা আমার শুনবে, যে লিটার যে আছে না, লিটারটাকে তোমরা সবসময় ভালো রাখার চেষ্টা করবে। যেটা লিটার আর কি, লিটারটা যদি তোমরা ভালো রাখতে পারো আর কি, তাহলে তোমার রেজাল্ট, মুরগি ওয়েট সব সময় সারা 12 মাস তোমার মুরগির ওয়েট অন্যদের থেকে ভালো থাকবে আর কি, এটা আশা করা যায়। কারণ মুরগি যে জায়গায় থাকবে, যে জায়গায় পায়খানা করবে, যে জায়গায় ঘুমাবে, ওই জিনিস যদি পরিষ্কার থাকে না, অ্যাকচুয়ালি কম খেলেও ওয়েট কিন্তু ঠিক থাকে, পায়খানা ঠিক থাকবে। লিটার যদি পরিষ্কার থাকে আর কি, তাহলে পায়খানা অটোমেটিক ঠিক থাকবে, পায়খানা অনেক শক্ত থাকবে আর কি। তার জন্য আমি সবাই কাছে আমার একটাই অনুরোধ, বেকারত্ব থেকে মনে হয় পোলট্রি ফার্মিংটা অনেক বেটার। টাটা বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবি। টাটা, নেক্সট ভিডিও পাওয়ার জন্য।